আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তো সকালে মেয়েকে বলছিলাম যে আজকে তোমাকে জু নিয়ে যাব, তো সে তো অনেক খুশি। কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই সে খুব খুশি হয়। আমাদের এই ছোট্ট ভাড়া বাসায় আমরা শুধু 3 জনেই থাকি, তবে আমাদের গ্রামের বাসায় কিন্তু ইফজার দাদু দাদি নানা নানি সবাই আছে। তো সে আবার ওর নানু নানি কিংবা দাদু দাদির মতো কাউকে দেখতে পেলে খুব খুশি হয়। তো এখন তার দাদির মতো একজন ভদ্রমহিলাকে দেখতে পেয়েছে, তো সে খুব খুশি হয়েছে। তাকে ডাকছে, হাই বলছে, আসতে বলছে। তো আমার বিষয়টা খুব ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করে রেখেছি। ওনারা অপরিচিত হলেও ইফজার এরকম কর্মকাণ্ডে তাদের ভালো লাগা কাজ করে, অনেকে আবার সাড়াও দেয়। তো এরপর সে একটা শপিং ব্যাগ পেয়েছে, আর সেখানে যে লেটারগুলো সে চিনতে পারে সেগুলো পড়ছে। ওর একটা এটা কমন বৈশিষ্ট্য, যেখানে লেটার দেখতে পাবে সেখানে সেটা পড়ার চেষ্টা করবে। তো একটা শপিং ব্যাগ পেয়েছে, আর ওইখানে যে লেটারগুলো লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করছে। আর ইফজার আব্বু আর আমি কিন্তু খুব হাসছিলাম ওর কাণ্ড দেখে। তো এরপর ওরা বাবা মেয়েকে রুমে রেখে আমি রান্নাঘরে চলে আসছি সকালের নাস্তা বানানোর জন্য। তো ইফজার আব্বুর আবার হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে রুটি দিয়ে। তো আজকে সকালে হাঁসের মাংস আর রুটি বানাবো। তো এই জন্য আমি এখানে হাঁসের মাংস নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গোটা রসুন, তেজপাতা, গরম মশলা, শুকনো মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর তেল দিয়ে আমি হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এটাকে কড়াইতে কষিয়ে নিব কিছুক্ষণ। এদিকে মাংসটা কষা হচ্ছিল, আর এদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম। সংসার জীবনে 4টে বছর হয়ে গেছে, তারপরেও আমার রুটি কোনো দিনও ত্রুটিমুক্ত হয় না। কোনো দিন অনেক নরম হয়ে যায়, কোনো দিন শক্ত হয়ে যায়, কোনো দিন আবার রুটিতে ফাটল ধরে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তারপরেও কিন্তু আমি চেষ্টা ছাড়বো না, আমি চেষ্টা চালিয়ে যাব যতদিন না রুটি সুন্দর হয়। আর এদিকে আমার হাঁসের মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। আর এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপর থেকে এখন আমি কিছু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নামিয়ে নিব। আর এখন আমি যারা খেতে দেবো এই জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। মাংসটা খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আর এখন আমরা 3 জনে মজা করে সকালের নাস্তাটা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম।
তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সিলেট ইকো পার্ক গিয়েছিলাম। তবে সেখানে দেখার মতো বা দেখানোর মতো সেরকম কিছু ছিল না। পার্কটি নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ ছিল, আমরা জানতাম না। যেহেতু আমাদের বাসা বাড়ির খুব কাছে, এই জন্য আমরা চলে গিয়েছিলাম। তো পার্কটি বন্ধ থাকার সত্ত্বেও কিন্তু অনেকেই পার্কের মধ্যে ঢুকে যাচ্ছে, আর যেমন আমরাও। সেখানে খুব বেশি যে পশু পাখি ছিল তা না, কয়েকটা ময়ূর ছিল আর হরিণ ছিল, তবে সেগুলো অনেক দূরে, যার কারণে আমরা দূর থেকে দেখেছি। পার্কটি মেনটেনেন্সের অভাবে পুরো জঙ্গলের মতো দেখা যায়। তো আমরা একটু ঘোরাফেরা করার পর আবার বাসায় চলে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।